আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে দুপুরে রান্না করা তরকারির রেসিপি। তো চলেন দেখতে থাকুন। প্রথমে আমি 4 টুকরা রুই মাছ বের করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি লাউ আর আলু কেটে নিয়েছি। এখানে আমি লাউ তরকারির জন্য শিলপাটায় মশলাটা বেটে তুলে নিয়েছি। আর আমি এখানে কিছু পরিমাণ কুমড়ো ডালের বড়ি বের করে নিয়েছি। অফ ক্যামেরায় যেসব উপকরণ লাগে আমি সব রেডি করে নিয়েছিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম হলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভেজে নিব। মাছের এক সাইড আমার ভাজা হয়ে গেছে, উল্টে আমি আরেক সাইড ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি কুমড়ো ডালের বড়িগুলো ভেজে তুলে নিব। একটু লাল করে বড়িগুলো ভাজতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাতে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি কেটে রাখা লাউ আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি সবসময় বলি যে একটু তরকারি বেশি কষাবেন, তাহলে তরকারিতে টেস্ট বেশি আসবে। এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে লাউ আলু দুইটাই সিদ্ধ হয়ে যায়। দেখুন তরকারি কতটা কমে এসেছে আর লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে আমি এখন কিছুক্ষণ রান্না করব। এই লাউটা আমাদের গাছের লাউ, একদম টাটকা ফ্রেশ লাউ। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।